লাগাতার সমালোচনা, সংখ্যালঘুদের পাল্টা বিক্ষোভ, তারপরেও বাংলাদেশ আছে বাংলাদেশেই। এখনও সে দেশে চলছে লাগাতার সংখ্যালঘুদের উপরে হামলা। এমনকি এখনও রাশ টানা যায়নি হিন্দুদের ধর্মীয় স্থলের হামলাতেও। এবার শ্মশানে মন্দিরে ঘটল হামলা ও ডাকাতির ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে। এমনকি সেখানকার সেবায়ত তরুণচন্দ্র দাসকেও শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নতুন করে আতঙ্কিত সেদেশের হিন্দুরা। দেখে নেওয়া যাক শ্মশানের সেই মন্দিরের ছবি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ময়না তদন্ত পারিপার্শ্বিক সমস্ত বিষয় খতিয়ে দেখার ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা বলা যাবে বলে মনে করছে পুলিশ। এক তদন্তকারী পুলিশ কর্মী কি বলছেন এই বিষয়ে শুনব। দেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা কাণ্ড, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়না তদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। দেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা কাণ্ড, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়না তদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। উল্লেখ্য, বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। ইতিমধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব আলোচনায় বসেছেন, তারপরেও কিছুতেই কিছু হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিল ইউনূস সরকার হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ব্যাপক হামলা চালাচ্ছে। এর আগে এমন এক ভিডিও ছবি সামনে এসেছে যা দেখলে শরীরে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। বাংলাদেশে হিন্দুদের মন্দিরে ঢুকে তাদের দেবদেবীদের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মন্দিরের পিছনে টিন উঁচু করে পেট্রোল বা অকটেন দিয়ে অগ্নিসংযোগ করা হয়। কি বিভৎস পরিস্থিতি না দেখলে বিশ্বাস করবেন না। একদিকে হিন্দুদের মারধর, বাড়িতে হামলা, লুটপাট চালাচ্ছে জামাত ও অন্য মৌলবাদীরা। আর এই গোপন ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি দেখে সকলেই স্তম্ভিত। ইউনূস সরকার বলছে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ, তবে পরক্ষণে দেখা যাচ্ছে অন্য ছবি। ঢাকা জেলার তুরাগ থানার অন্তর্গত ধৌর গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং হরে কৃষ্ণ নামহট্ট সংঘের আয়ত্তাধীন শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মন্দিরের পিছনে টিন উঁচু করে পেট্রোল বা অকটেন দিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং মন্দিরের ভেতরে বিগ্রহ সহ সকল দ্রব্য পুড়ে যায়। আর সেই ছবি আমাদের হাতে এসেছে, দেখুন। এদিকে ভারতের কূটনৈতিক চালের কাছে কার্যত মাথা নামিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সেখানকার সংখ্যালঘুদের উপর হামলা সহ একাধিক বিষয় উঠে আসে দুই সচিবের বৈঠকে। এরপর মিডিয়া ব্রিফিংয়ে ভারতের বিদেশ সচিব বলেন, দুই দেশের উন্নয়নের স্বার্থে সদর্থক আলোচনা হয়েছে। জল, বিদ্যুৎ সহ নানান বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা আগের মতোই যাতে বজায় থাকে সে বিষয়ে ভারত সরকার আশাবাদী। আগেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল ভারতের। আশা করব ভবিষ্যতেও ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেই সুসম্পর্ক বজায় থাকবে। একই সঙ্গে ভারতের বিদেশ সচিব মনে করিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ফোন করে শুভেচ্ছা জানিয়েছিল। এরপরই ভারতের বিদেশ সচিব বলেন, এই আলোচনায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বেশ কিছু সরকারি সম্পত্তি ও ধর্মস্থানে হামলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করব এই বিষয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে। কি বলেছেন বিক্রম মিস্ত্রি এই বিষয়ে শুনব। Both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized
that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction. এরপরই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিক বৈঠকে বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষই এখানে স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার এবং পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যেটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকে স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশের একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি থাকা উচিত। কি বলেছেন মোহাম্মদ জসিমউদ্দিন? বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।